ফুল জ্যাম এয়ারপোর্টে, বিরাটির আগেও ফুল জ্যাম। ভাগ্য ভালো সিগন্যালটার সামনে দাঁড়িয়েছি, আমি ইউটার্ন নিয়ে নিচ্ছি। যাত্রার শুরুতেই জ্যামের জন্য অনেকটা সময় এবার নষ্ট হয়ে গেল। ইউটার্ন নিয়ে মধ্যমগ্রামের দিকে ফেরত যাব, গিয়ে ওখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে তারপর প্রসিড করব। ইউটার্ন নিয়েছি, নিয়ে মধ্যমগ্রামের ওখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আবার আর কি বেলগড়ি এক্সপ্রেসওয়ের দিকে যাব, সেটাই প্ল্যান। এই আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে যেটা, সেটা ধরে নিলাম। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে কানেক্ট করব তার উদ্দেশ্যে। এই যে এত ভ্লগ বা ভিডিও দেখি মানুষ গাড়ি নিয়ে ঘুরতে যাচ্ছে, তো সেখানে মানুষজন মাঝে মধ্যে দেখান যে তারা বেরোনোর সময় তাদের লেট হয়ে যায়। আমরাও আজকে লেট করেছি, 12 ঘন্টার ওপর আমরা নাকি লেট বেরোনোর জন্য। আমরা কেবল আনকোড়া ড্রাইভারের ক্যাটাগরিতে পড়ি না, আনকোড়া ভ্লগারও বটে। তো তার জন্য এই যে ঘুরতে যাব বলে আজকের এই ভিডিও বা ব্লগটা বানানোর চেষ্টা করছি, এরকম খাপছাড়াভাবে শুরু হলো। কীভাবে শুরু করতে হয় না করতে হয় সেটা তো ঠিক করে উঠতে পারলাম না। এখন কথা হচ্ছে, আমাদের মতো লোকজন যারা ড্রাইভিংয়ের ক্ষেত্রে এতটা পোক্ত নয়, কিন্তু রাতের পর রাত তারা স্পেন্ড করে যারা ঘুরতে গিয়ে ভিডিও বানান তাদের ভিডিওগুলো দেখার জন্য, মনে ইচ্ছা ভরপুর ঘুরতে যাওয়ার। ওই ভিডিও, ওই রিলস দেখতে দেখতেই রাত, মানে ঘুমিয়ে আসতে চায় না, রাত শেষ হয়ে যায়। কিন্তু একটা সময় তো আসবে যখন সাহসটা করে আর কি নিজের গাড়ি চালিয়ে ঘুরতে যেতে আর কি হবে আর কি। এখন নিজের গাড়ি চালিয়ে ঘুরতে যাওয়ার পেনাল্টিমেট জায়গা হলো লাদাখ। যদিও ভালো গাড়ি চালাতে পারি না, যদিও এখনো হাত সেরম পোক্ত হয়নি, তাও স্বপ্নটা দেখি যে যেতে চাই। বেরোলাম আর লাদাখ পৌঁছে গেলাম। সেরম পোক্ত আর কি প্রফেশনাল এক্সপিরিয়েন্স ড্রাইভার তো নই। লাদাখ যাওয়ার আগে নিজের হাতকে পোক্ত করতে হবে। ওই রকম কঠিন লং ড্রাইভ করার আগে নিজের ড্রাইভিং স্কিলকে ভালো করতে হবে। আমাদের এই ছোট্ট ব্লগটাতে আর কি, এই চ্যানেলটাতে, ব্লগ না চ্যানেলটাতে কিছু ভিডিও পিছন দিকে যদি দেখে থাকবেন, মানে পিছন দিকের ভিডিওগুলো যদি দেখে থাকবেন, তাহলে দেখবেন যে চেষ্টা করছি প্র্যাকটিস করার বিভিন্ন কন্ডিশনসে, যাতে হাত পোক্ত করতে পারি। সেরকমই একটা আমাদের এই চ্যানেলের আজকে দ্বিতীয় লং ড্রাইভের বেরিয়ে পড়েছি। তো যেটা ভোরবেলা সকাল 4টে, 5টা, 6টা এরকম সময় বেরোনোর কথা ছিল, সেটা বিকালবেলা 4টে, 5টা, 6টা এরকম হয়ে গেল আমাদের বেরোতে বেরোতে। তো যে দর্শকরা আমাদের এই ভিডিওটি দেখছেন, তাদেরকে আমাদের লাদাখ যাওয়ার আগে নিজেকে পোক্ত করার সেকেন্ড প্র্যাকটিস ড্রাইভের প্রথম পর্বে স্বাগত জানাই। কোথায় যাচ্ছি? উত্তর ভারতের দিকে যাচ্ছি, কারণ লাদাখ যদি ট্রিপ করতে হয় তাহলে অনেক এক্সপ্রেস হাইওয়ে অনেকটা চালাতে হবে, আর তাও একটু কঠিন কন্ডিশনেই প্র্যাকটিস ড্রাইভটা হবে। কারণ ভরা মরশুম, বৃষ্টির মনসুন একদম ফুল এফেক্টে আছে। তখন বেরিয়েছি, ফার্স্ট এফেক্ট বেরোনোর আগেই পেয়ে গেছি। কারণ যেটা দেখালাম, 12 ঘন্টা লেট। সকাল থেকে এত বৃষ্টি হয়েছে যে গাড়িটাকে একটু মুছে ঠুছে নিয়ে লাগেজগুলোকে লোড করে নিয়ে বেরোনোর আর কি সুযোগই পাচ্ছি না, এত বৃষ্টি পড়ছে। সরকার পরিবর্তন হয়ে গেছে,
কিন্তু দুয়ারে দীঘা বা দুয়ারে লাদাখ প্রকল্প এখনো চলছে। গভর্নমেন্টটাকে বলছে যে কষ্ট করে অনেক দূরে গিয়ে প্র্যাকটিস করার দরকার নেই, বাড়ির কাছেই তারা সেরকম রাস্তা তৈরি করে দিয়েছেন যেটাতে চলে লাদাখ ফিলিংও আসছে এবং লাদাখের প্র্যাকটিসও হয়ে যাচ্ছে। তো গভর্নমেন্টটাকে আমাদেরকে এই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এবং কল্যাণী এক্সপ্রেসওয়ে যে সংযোগস্থল সেখানে লাদাখ ফিলিং দিয়ে দিয়েছেন দুয়ারে লাদাখ প্রকল্প। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে মনে হয় না আর এক্সপ্রেসওয়ের গোত্রে পড়ে, এমনি ভাঙাচোরা, তারপর কনস্ট্রাকশনের জন্য সব দিক খুঁড়েই রেখে দিয়েছে। ছোট গাড়ি নিয়ে একটু তো সমস্যা, বড় গর্তগুলোতে তার উপর হাত যদি পোক্ত না হয় তাহলে একটু সমস্যাই হচ্ছে আর কি। ম্যাপ অনুযায়ী রাস্তা এখানে দুভাগ হবে। আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম। এই রাস্তাটা উঠবে গিয়ে টোল ব্রিজে, যেটা নিবেদিতা সেতু যেটার নাম। ডান দিকে মায়ের মন্দির, নতুন ব্রিজটা ভালো কন্ডিশনে আছে, এখানে তো কোনো গাটাগুটি নেই। অফিসিয়ালি বলা যাবে একদমই আমরা কলকাতা ছেড়ে দিলাম। এটাই হচ্ছে তো কলকাতার বাউন্ডারি, ও পাশে হাওড়া, এ পাশে কলকাতা, টুইন সিটি। গঙ্গা একদম জলের টইটুম্বুর ভরে আছে। NH-19 যেটা পুরনো নাম NH-2 বা কলকাতায় আমাদের কাছে এটা পরিচিত দুর্গাপুর এক্সপ্রেসওয়ে নামে। তো সেটা ধরে নিচ্ছি এবার নিবেদিতা টোল ক্রস করার পরে। এখান থেকে আশা করা যায় যে আমরা বৃষ্টিতে যদি রাস্তা খারাপ না হয়ে থাকে, যা লেটেস্ট ভ্লগস বা ভিডিও আমি দেখেছি, এই রাস্তা মোটামুটি একেবারে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ড বর্ডার অবধি, দ্যাট মিনস কুলটি ক্রস করে যে বর্ডার আসবে, আসানসোল, কুলটি, তার আগে দুর্গাপুর, এগুলো ক্রস করার পরে ভালোই পাওয়া যাবে। আমাদের প্রথম প্র্যাকটিস ড্রাইভ যেটা আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে গেছিলাম, দেখতে পারেন সেই সিরিজটা আমাদের চ্যানেলে আছে। তো সেখানেও এই সমস্যাটা বারবার ফেস করেছি, যেটা হচ্ছে ট্রাকসগুলো সবকটা লেনই ব্লক করে রাখে। তো চেষ্টা করছি এখন মানে দিনে আলো থাকাকালীন স্পিড লিমিটটা আর কি মাথায় রেখেই, রাস্তার কন্ডিশন যদিও ভেজা কন্ডিশন, ওয়েট সারফেস, যতটুকু আর কি মিনিমাম এক্সপিরিয়েন্স আছে সেই অনুযায়ী সেফলি যতটা রাস্তা কভার করা যায় দিনের আলো থাকাকালীন। পৌঁছে গেলাম আমরা পালসিট টোল প্লাজা। হিসাব মতো এটা আজকের আমাদের থার্ড, তো কাউন্টিং ভুলে যাব। গভর্নমেন্টকে এতগুলো টোল দিতে হবে, এতগুলো লেন চালু আছে, কোনটা ছেড়ে কোনটা নেব। এটাও অ্যানুয়াল ট্যাগে কাটার কথা, আগের দুটো অ্যানুয়াল ট্যাগ কেটেছে, SMS এসছে। গোল্ডেন আওয়ার এটাকেই হয়তো বলে। সামনে সূর্য অস্ত যাচ্ছে, অর্থাৎ গাড়ির মুখ একেবারে পশ্চিম দিকে আছে, রাস্তা থেকে রিফ্লেক্ট করে এটা কিন্তু দারুণ লাগছে দেখতে। বৃষ্টি বন্ধ হয়নি ঠিকই, কিন্তু মেঘের ফাঁক দিয়ে সূর্য দেখা যাচ্ছে। রোড কন্ডিশনস আর গুড সোফা। গর্ত আছে দু একটা, আলোতে যতক্ষণ দিনের আলো আছে গর্ত স্পট করতে অসুবিধা হয়নি। 3 লেন রোড, ট্রাফিক যা দেখে বুঝতে পারছেন, লাইটই আছে, তো এনাফ স্পেস আছে গর্ত কাটানোর জন্য। অসুবিধা আমাদের এই আনকোড়া হাতেও বলবো না যে হচ্ছে। রাস্তা স্পিড লিমিট 80-100, ওয়েট সারফেস থাকলেও ওয়াটার লগিং পাচ্ছি না। তো আমাদের
80-100 মেনটেন করতেও সমস্যা হচ্ছে না। এই গোল্ডেন আওয়ারে আলো আধারের মধ্যে চোখটা সেট হতে চাইছিল না। অনেকক্ষণ ধরে হাই স্পিড মেনটেন করছিলাম, এবার একটু স্পিডটা ড্রপ করার দরকার, কারণ রাস্তা একে তো ভেজা, বৃষ্টি হালকা হালকা এখনও পড়ছে, কখনো জোরে কখনো আস্তে বৃষ্টি কন্টিনিউয়াস হচ্ছে। তো অবভিয়াসলি ভিজিবিলিটি নিয়ে একটু প্রবলেম তো ফেস করছি, আর তার জন্যই এই চায়ের একটা ছোট ব্রেক নিয়ে নিলাম। একটা চায়ের দোকানে প্রথম পেট স্টপ নিলাম আলোতে চোখটা সেট করার জন্য। ক্যামেরায় মনে হচ্ছে এখনও অনেক আলো আছে, কিন্তু অ্যাকচুয়াল নেই, অন্ধকার হয়ে গেছে, চোখটা সেট হতে চাইছে না, তাই একটু দাঁড়িয়ে গেলাম। একটা ছোট পিট স্টপ। 160 কিলোমিটার চলেছি আমরা, তাতেই আমাদের প্রথম ব্রেক হয়ে গেছে। ফিউল কন্ডিশন যদি বলি, গাড়ির অনবোর্ড কম্পিউটার বলছে ডিস্টেন্স টু এমটি 800 কিলোমিটার, কিন্তু ততক্ষণ আর কি পুশ করব না, তার আগেই ফিউল আপ করব। চেষ্টা করব আমি বেঙ্গল সাইডেই আর কি ফিউল আপ করে নেওয়ার, যদি রিলায়েন্স জিও মানে জিও বিপির কোনো পেট্রোল পাম্প পাই। আদারওয়াইজ ঝাড়খণ্ড বা বিহারে ফিউল আপ করাটা কতটা যুক্তিসঙ্গত হবে, কেন ভিডিওতে দেখেছি অনেকেই আর কি বিষয়টা অ্যাভয়েড করতে চান। তো আমি বিষয়টা নিয়ে একটু কনফিউজড যে আমি ফিউল আপটা করবো তো কোথায় করব। গাড়ি অ্যাভারেজ দিচ্ছে ফিউলের দিক থেকে অ্যাজ অফ নাও 21.5। এই পুরো মিটার সেটটাকেই মানে ট্রিপ মিটার, অ্যাভারেজ, এসব কিছুই আর কি অ্যাভারেজ ফিউল ইকোনমি সব কিছুই আমি বাড়ি থেকে বেরোনোর সময় রিসেট করে বেরিয়েছিলাম। তো এই মুহূর্তে কনসার্ন আর কি মাথার মধ্যে যেটা ঘুরছে যে রিফিউলিং স্টপটা কোথায় নেব, কোন ফিউল পাম্পে নেব। বাসটার পেছন দিকে যে সাজিয়েছে দারুণ লাগছে দেখতে, যদিও ফুললি ইলিগাল, এটা মোটর ভেহিকলস অ্যাক্টের বাইরের জিনিস, কিন্তু একটা বাঘ এঁকেছে, আর সেটা চোখ বা আউটার লাইন্স এলইডি দিয়ে একটা সুন্দর সাজিয়েছে। আমি কাছে যাওয়ার চেষ্টা করছি, সেই লরির বা বাসের পেছনে যে লেখা টেকা হতো সেটারই আর কি এখন আপগ্রেডেড ভার্সনস এসে গেছে আর কি, নতুন জমানার নতুন টেকনোলজি, দেখতে খুবই সুন্দর লাগছে। ওকেই দেখতে দেখতে এই মুহূর্তে অলমোস্ট বর্ডার পৌঁছে গেছে, আসানসোল ক্রস হয়ে গেছে। ঘড়িতে বাজে কাছাকাছি এখন 8টা, মানে 8টা জাস্ট বেরিয়েছে। তো এই বাসটার পেছন দিকে সজ্জা দেখতে দেখতে যে সুন্দর সাজিয়েছে, আমরা অলমোস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ড যে বর্ডার আছে অলমোস্ট পৌঁছে গেছি। আর 5-7 মিনিটের মধ্যেই ক্রস করব, কিন্তু হাইওয়ে তো শুধু বাসের সজ্জা দেখলে হবে না। যেরকম দেখলেন রাস্তার ওপর গাড়ি দুম করে, মানে একটা ব্রিজের ওপর আছি, কোনো দিক যাওয়ার নেই, পাশে একটা ট্রাক, আর ও খারাপ হয়েছে হয়তো, ডাবল ইন্ডিকেটার দিয়েছিল। মুশকিলটা হচ্ছে আমি ঝট করে ব্রেক মারবো, পেছনে যে বাইক ফাইকগুলো আসছে তারা তো হুড়মুড়িয়ে আসছে, তারা দাঁড়াতে পারবে কিনা সেটাই। তো এরকম আর কি অ্যাটেনশন লেভেলটা আর কি ঠিক রেখে চালাতে হচ্ছে। রাস্তা মোটামুটি ঠিকঠাক ছিল, এবার একটু খারাপ রাস্তা পাচ্ছি, মানে এই বর্ডার যতটা এসে গেছি এবার রাস্তায় কিন্তু মানে টুকটাক খারাপ আর কি পাচ্ছি। হাইওয়েতে স্পিড অনেকটাই ড্রপ করেছে। পশ্চিমবঙ্গ ছেড়ে ঝাড়খণ্ডের প্রথম টোল পৌঁছে গেছি। এই টোলটাও অ্যানুয়াল ফার্স্ট ট্যাগে কাটার কথা। প্রচুর ভিডিওতে দেখেছি, মনে মনে কত রাত্রিবেলায় মনে মনেই কতবার রাস্তায় চালিয়ে ফেলেছি এরকম রাস্তায়। আজকে অ্যাকচুয়ালি চালাবো
শুনেছিলাম তো, মানে দেখেও ছিলাম ইউটিউবে যে এত ঘুরতে যাওয়ার ভিডিওগুলো আছে এই রুটে, যে বিরাট পরিমাণে ঝাড়খণ্ডের রাস্তার প্রশংসা। তো আমাদের ঝাড়খণ্ডে সেই রাস্তায় পথ চলা শুরু হয়ে গেছে। ঝাড়খণ্ডে ঢুকে একটা জিওবিপির পাম্প পেয়ে গেলাম। মানে বেসিক্যালি প্রথমে ভেবেছিলাম যে আসানসোল হল্ট করে যাব, কিন্তু তারপর ভাবলাম যে না, প্র্যাকটিস ড্রাইভ যখন বেরিয়েছি, সো লেটস পুশ ইট। খুব একটা তো টায়ার্ড লাগছেও না, ফ্যাটিক লাগছেও না, এক্সপিরিয়েন্স একটা তো হয়েছে ননস্টপ রাত্রিবেলা ড্রাইভ করার দার্জিলিং যাওয়া। সো উই আর পুশিং হ্যাজ টু কিপ আ টার্গেট অফ বারাণসী। তো বিহার এবং ঝাড়খণ্ডে এবার আমরা যাব সারা রাত ধরে। লিটল রিস্কি, একটু টেনশন আছে, তেল নিয়ে একটা টেনশন ছিল, যাতে সেটা না হয় আর দাঁড়াতে, মানে তেল ভরার জন্য কোনো ইস্যুস যাতে না হয়। যে পাম্পটা খোলা পেয়েছি, রিলায়েন্স জিও একটা পেয়েছি, হোপফুলি ট্রাস্টেড, ডিজেলটা এখানে ভরে নিলাম। ঝাড়খণ্ডের ভালো রাস্তায় চালাতে চালাতে আসার পরে এই একটা ডাইভারশন পেলাম। এখানে আগেও আমি ভিডিওতে দেখেছি ট্রাফিক জ্যাম থাকে, সেই হিসাবে বলতে হলে আমি তো ফরচুনেট, কারণ জ্যাম পেলাম না, ডাইভারশন পেলাম। স্লো মুভিং ট্রাফিক, সিঙ্গেল লেন হয়ে গেছে, বাট নো ট্রাফিক জ্যাম। ডাইভারশন এখনো শেষ হয়নি। বেশ বিরাট লম্বা একটা এলিভেটেড ফ্লাইওভার তৈরি হচ্ছে। ক্যামেরায় ডান দিকে যদি ধরা পড়ে খানিকটা আন্দাজ করতে পারবেন। আছে ঠিকই, কিন্তু কিছু এরকম স্ট্রেচ আসছে, একদম একা চলতে হচ্ছে। আশ্চর্যভাবে ক্যামেরাতে মনে হচ্ছে অনেকটা দেখা যাচ্ছে, কিন্তু খালি চোখে দেখতে খুবই অসুবিধা হচ্ছে। বিশেষত রাস্তায় জল কতটা জমে আছে সেটা। সামনে কোনো গাড়ি থাকলে অ্যাটলিস্ট বোঝা যায় যে কি আসছে না আসছে, বাট একদম একা চালাতে ভেরি ডিফিকাল্ট। যথেষ্টই চাপের ড্রাইভ হচ্ছে এটা। 12:30 বাজে, মোটামুটি বৃষ্টিতে জলে ডুবে গেছে এরকম বারহি আমরা পৌঁছলাম। ম্যাপে দেখাচ্ছে আরেকটু এগোলেই সামনের সেই গোল চক্করটা, যেটা ভিডিওতে আমি অনেকবার দেখেছি, লোকজন বাড়িয়েছেন। এই সেই নোংরা জায়গাটা, এই সেই বারহির আইল্যান্ডটা। সোজা দিল্লি, পেছন দিকে কলকাতা, আর বাঁ দিকের রাস্তাটা ফিরে যাবে আবার হাজারিবাগের দিকে। তো আমরা দিল্লির দিকে নিয়ে নেব। তার আগে এখানে কি চায়ের দোকান টোকান আছে? একটা চা খাওয়া কি যাবে? স্পেস টেকনোলজির রাস্তা। লরিও আটকে গেছে, সেখান দিয়ে আমাদেরকে এই ছোট গাড়ি নিয়ে যেতে হচ্ছে। এটা একটা ডাইভারশন। ভিডিওতে দেখেছি এই বিহারের অনেকগুলো থাকার কথা, ঝাড়খণ্ড বা বিহারে বেশ কয়েকটা ক্রস করেছি, সেরকমই একটা এরকম ডাইভারশন, যেখানে রাস্তার অবস্থা এতটাই আর কি যে লরিও আটকে গেছে।
আটকে যাবো মনে হচ্ছে, যে না আটকায়নি। একটা 10 আমরা চৌপারন ক্রস করছি। জ্যাম নেই ঠিকই, কিন্তু খুবই সমস্যায় ড্রাইভ করছি এই বৃষ্টির জন্য। তার উপর রাস্তা খুবই খারাপ, মার্কিংস নেই যে কোথায় খারাপ বা কিছু, হঠাৎ করে আর কি দুম করে খুব বাজে রাস্তা চলে আসছে, মানে গর্ত, মানে গাড়ির বিরাট ক্ষতি হয়ে যাবে এরকম। তো এই মুহূর্তে চৌপারন একটা 10 প্রসিড করছি সামনের দিকে। ঘড়িতে বাজে 3:10। জাস্ট আমরা সোন নদীর ওপর যে ব্রিজটা, সেটাতে উঠে পড়লাম। এই সেই লম্বা বিখ্যাত ব্রিজ, যেটা ভিডিওতে অনেকবার দেখেছি। আজকে নিজের গাড়ি চালিয়ে, তাও সারা রাত কলকাতা থেকে বেরিয়ে 3:10 সোন নদীর ওপরের এই ব্রিজটা ক্রস করছি। পাঁচটা বাজে আমরা বারাণসী ক্রস করছি। বারাণসীতে হল্টের জন্য ইট ইজ টু আর্লি, কারণ 5টা বাজে, এখন কোথাও তো আর থাকতে পারবো না আর কি। বেসিক্যালি হোটেলে চেক ইন টাইম তো আর 5টায় হয় না। তো ইট ওয়াজ আ টাফ ড্রাইভ ডেফিনেটলি। আমাদের মতো যারা আনকোরা ড্রাইভার, এখনো পোক্ত হয়ে উঠতে পারেনি, তাদের জন্য এরকম ভেরি ভেরি টাফ। কিন্তু সকাল হয়ে গেছে, এবার ঠিকঠাক দেখতে পাচ্ছি, আর রাস্তাও এবার বেশ ভালো হয়ে গেছে। তো তাই জন্য বারাণসী স্কিপ করে যাচ্ছি, হল্ট দিচ্ছি না বারাণসীতে। প্রসিড করছি টুয়ার্ডস প্রয়াগরাজ, দ্যাট ইজ এলাহাবাদ। বাট সেটাও যা টাইম ফ্রেম দেখাচ্ছে, কারণ এলাহাবাদ মানে প্রয়াগরাজ বাইপাস যেটা আছে, সেখান থেকেই গঙ্গা এক্সপ্রেসওয়ে শুরু হয়ে যাবে। এবার আইদার ইটস আ ডিসিশন টাইম হবে প্রয়াগরাজে, আইদার প্রয়াগরাজ দাঁড়াবো, আর প্রয়াগরাজ না দাঁড়ালে নেক্সট হল্ট অল দ্য ওয়ে আগ্রা। ঘুম পেয়ে যাচ্ছিল, চোখ টানছিল। তো প্রয়াগরাজের একটু আগে এই বিপিজিও যে পেট্রোল পাম্পটা, ওখানে দাঁড়ালাম। ওয়াইল্ড বিন ক্যাফে আছে, সো উইল হ্যাভ সাম ব্ল্যাক কফি। আর গঙ্গা এক্সপ্রেসওয়ে ওঠার আগে রিফিউলিংটাও করে নেব। गाड़ी मस्त है, डीजल है मस्त है। सीएनजी पेट्रोल तो लाइन लगाइए। এটা একদম হার্ড শট ব্ল্যাক কফি। যাও বা একটু ঘুম পেতে পারতো, সেটা আর পাবে না। এটা নিয়ে এবার কন্টিনিউ করব টুয়ার্ডস প্রয়াগরাজ। কিন্তু প্রয়াগরাজ তো যাব না, প্রয়াগরাজ যাব না, তার কারণ মানে প্রয়াগরাজ বলতে এলাহাবাদে বিশেষ কিছু দেখার নেই। আমরা ভাবছি যেহেতু গঙ্গা এক্সপ্রেসওয়ে প্রয়াগরাজ বাইপাসেই থেকেই কানেক্ট হবে,
আর যে ঘুমটা পাচ্ছিল সেটা এই কফিটা খাওয়ার পরে একদম উড়ে গেছে। সো উই আর থিঙ্কিং যে লেটস পুশ টুয়ার্ডস আগ্রা। আগ্রাতে আজকের হলটা করি। আগ্রাতে অনেক কিছু দেখারও আছে, অবভিয়াসলি তাজমহল। ইয়েস, দ্য মনুমেন্ট ইটসেলফ। তো তার জন্য আজকে আমরা, যেহেতু শরীর সাপোর্ট দিচ্ছে, বিরাট কিছু ফটিক ফিল হচ্ছে না, সো উই উইল পুশ টুয়ার্ডস আগ্রা। দ্যাটস দ্য টার্গেট। ট্যাঙ্কফুল টু ট্যাঙ্কফুল ক্যালকুলেট করছি। গাড়ির মিটার যা দেখাচ্ছে তাই দিচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমেরিকানও খেতে খেতে আমরা ইন্ডিয়ানও মেন রোডে উঠতে পারছি না, সার্ভিস রোডেই আটকে রয়েছি। উই নিড টু গেট অন টু দ্যাট মেন রোড। ফরচুনেটলি অ্যান্ড ফাইনালি আমরা হাইওয়েতে উঠতে পেরেছি সার্ভিস লেন ছেড়ে। খুব ডিফিকাল্ট ইউপিতে একবার সার্ভিস লেনে ঢুকে গেলে আবার হাইওয়েতে ওঠা। রাত্রিবেলাটা বেশ টাফ হয়েছে। অ্যাট টাইমস মনে হয়েছে যে না, কোনো পেট্রোল পাম্প বা টোল প্লাজা কোথাও দাঁড়িয়ে যাই, পারবো না। বাট স্টিল মনে সাহস রেখে যা ইউটিউব থেকে যেটুকু শিখতে পেরেছি সেটাকে কাজে লাগিয়ে আগের যে এক্সপিরিয়েন্সটা ছিল কলকাতা থেকে শিলিগুড়ি নাইট ড্রাইভ করা, সেটাকে মাথায় রেখে এত দূর পর্যন্ত আসতে পেরেছি। আগ্রায় ম্যাপ সেট করেছি, এস্টিমেটেড অ্যারাইভেল দেখাচ্ছে দুপুরবেলা 3টে। এখনো আগ্রা অলমোস্ট 600 কিলোমিটার, মানে ম্যাপ বলছে 590 কিলোমিটার রিমেইনিং, মানে অলমোস্ট কলকাতা থেকে শিলিগুড়ি এখনো রিমেইনিং। বাট ফর্চুনেটলি ইটস ল্যান্ড অফ এক্সপ্রেসওয়ে। সাতটা 50, মানে 8টা বাজে আমরা প্রয়াগরাজ বাইপাস ধরবো এবার। বোর্ড দেখা যাচ্ছে ওই দূরে লাল রঙের। তো আমরা এখান থেকে লেফট নিয়ে প্রয়াগরাজ বাইপাসে উঠে পড়ব, যেটা ফার্দার অন আমাদেরকে কানেক্ট করিয়ে দেবে গঙ্গা এক্সপ্রেসওয়ের সাথে। এই প্রয়াগরাজ বাইপাস উঠে পড়লাম, আর ওই দিকের রাস্তাটা চলে গেল, মানে ডান দিকের রাস্তাটা চলে গেল প্রয়াগরাজ সিটির দিকে। খুবই আনন্দ হচ্ছে। এতদিন ভিডিওতে যে রাস্তাগুলো দেখতাম, আজকে সেই রাস্তাগুলোই নিজে চালাচ্ছি, নিজেদের গাড়ি নিয়ে। এই মুহূর্তে প্রয়াগরাজ বাইপাস পুরো কংক্রিটের রাস্তা। শহরে এরকম দাবিয়ে গাড়ি তো কখনো চালাতেই পারি না। খুব এনজয় করছি ফোর্ড অ্যাসপায়ার TDCR পারফরমেন্স, ভীষণ এনজয় করছি। মানে স্পিডোমিটারের দিকে তাকাতে হচ্ছে, নইলে বোঝা যাচ্ছে না যে কত তাড়াতাড়ি কত স্পিড উঠে যাচ্ছে। আর তার উপরে এখনো তো গঙ্গা এক্সপ্রেসওয়ে পৌঁছানো বাকি, তার আগেই এত এনজয়মেন্ট। ওখানে গিয়ে কি হবে ভেবেই মন আনন্দে ভরে যাচ্ছে। মেরঠ 619, উন্নাওটা একটা কুখ্যাত আর কি জায়গা। 181 গঙ্গা এক্সপ্রেসওয়ে 500 মিটার্স। হ্যাঁ, এখানে তো আগে টোলটা স্ক্যান হয়, তারপর বেরোনোর সময় টোলটা ওরা কাটে। এখন কোনো টোল কাটবে না, এখন খালি স্ক্যান করবে। টাটা সাফারিটা বুঝতে পারছে না কোন দিক যাবে। এসে গেছি আমরা গঙ্গা এক্সপ্রেসওয়ে এন্ট্রান্সে, ইন্ডিয়ার নিউয়েস্ট অ্যান্ড ফাস্টেস্ট। So we are officially entering the Ganga Expressway.
India's Autobahn, the Ganga Expressway, full to fun. হ্যাপি আনন্দ হচ্ছে এতদিন যেগুলো কেবলমাত্র রাত্রিবেলা ঘুমের সময় ইউটিউবের ভিডিও হিসাবে দেখতাম, বাট রিয়েলি হ্যাভিং ফান উইথ TDCI, দিস ইঞ্জিন অ্যান্ড দিস কার, ইভেন ইট ইজ 9-year-old, বাট অফ কি পারফরমেন্স! দাবালেই হলো, কাটা কখন 150 ক্রস করে যাচ্ছে, নো আইডিয়া। অফ অসাম ফান গঙ্গা এক্সপ্রেসওয়েতে। ফুড এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি ব্যাড। পুরীর নামে যা দিল খেতেও পারলাম না, দুটো খেয়ে নিয়েছি, বাস দ্যাটস ইট। দুটোও খেতে পারিনি, একটা খেয়েই আর কি, বাকিটা অসম্ভব। খাবারটা ওয়েস্টই হলো। একটু থামস আপ খেলাম, দ্যাটস ইট, ডান। উই আর প্রসিডিং টুয়ার্ডস আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। এরকম রাস্তায় পুরনো গাড়ি, তাই ক্রুজ কন্ট্রোল জিনিসটাকে মিস করছি। স্পেশালি যাদের নতুন গাড়ি আছে, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল উইথ লেভেল 2 এডাস সিস্টেম আছে, তারা তো এখানে মানে একদম বাদশা। আর এত সুন্দর রাস্তা, মানে পা রাখতে পারছি না, কখন স্পিড লিমিট ক্রস হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না। অলমোস্ট 250 কি 260 কিলোমিটার্সের গঙ্গা এক্সপ্রেসওয়ে ড্রাইভ কমপ্লিট। বৃষ্টি পড়ছে এখন ভালো রকমই। এবার আমরা গঙ্গা এক্সপ্রেসওয়ে ছেড়ে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে কানেকশন দিয়ে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে ধরে নেব। তো হাই স্পিড ড্রাইভ চলছে, খুব এনজয় করছি, গাড়িটাকে খুব এনজয় করছি। 1 কিলোমিটার বোর্ড এসে গেছে, দেখা যাচ্ছে আমাদের এক্সিট। গঙ্গা এক্সপ্রেসওয়েকে বাই বাই বলে এক্সিটিং গঙ্গা and merging with Lucknow Agra Expressway, another high-speed expressway. এইবার পয়সাটা কাটবে গঙ্গা এক্সপ্রেসওয়েতে, যে আনন্দটা করলাম তার জন্য কুচুত করে গলাটা এবার কেটে দেবে। অলমোস্ট 19 আওয়ার্স নন-স্টপ ড্রাইভ করে কলকাতা থেকে NH-19 ধরে প্রয়াগরাজ অব্দি এসে প্রয়াগরাজ বাইপাস থেকে গঙ্গা এক্সপ্রেসওয়েতে হাই স্পিড ড্রাইভ করে এবার আমরা 19 ঘন্টা পরে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে পড়লাম। আগ্রার একটা হোটেল পাড়া, সেইখানে আমি ম্যাপ সেট করেছি। So another 260 kilometers remaining. So far we have driven 1075 কিলোমিটার হয়ে গেছে আজকে নন স্টপ ড্রাইভার সিটে। কেবলমাত্র ফুড আর টয়লেটারি অ্যান্ড তার সাথে ফিউল ব্রেকই নিয়েছি, তা বাদে আর কোনো ব্রেক আমরা নিইনি, নন স্টপ চলছি। আর তাও এরকম বৃষ্টির মধ্যে দারুণ ভালো লাগছে এবং প্রচুর এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, যার জন্য বেরোনো ঘন্টি কা পূর্ণ ইস্তেমাল হচ্ছে। বাজে এখন 2টো। টোটাল আমরা বাড়ি থেকে বেরিয়ে 1318 কিলোমিটার এখনো পর্যন্ত চলে ফেলেছি। ম্যাপ বলছে
ওই যে হোটেল পাড়াটা আর কি সিলেক্ট করেছি। ইটস স্টিল অ্যানাদার 15 কিলোমিটার্স অ্যাওয়ে, 17 মিনিটস রিমেইনিং আমাদের ড্রাইভের। আমাদের লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে জার্নি অলমোস্ট কমপ্লিট। এবার আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েকে ছেড়ে দিয়ে আগ্রা ইনার রিং রোড ম্যাপ বলছে, যেখানে আমরা উঠে পড়ব। আর সেখান থেকে তাজমহলের ওয়েস্ট গেট রোডে যাব। ওখানে বেশ কিছু হোটেলস আছে, এবার ওখানে গিয়ে হোটেলস দেখব। ওয়েলকাম টু আগ্রা বলে দিল বৃষ্টি, আর মানে ভিজিবিলিটি 0 করা বৃষ্টি হচ্ছে। তো গুগলের দেখানো টাইম যেটা ইটিএ ছিল, মোটামুটি আমরা মিট করতে পেরেছি, বা গুগল ঠিকই দেখিয়েছে। 2:45 এর মধ্যেই আমরা চেক ইন করে নিয়েছি। আমরা তো কেবল আনকোরা ড্রাইভার নই, আনকোরা ব্লগারও বটে, তাই খুব একটা সুন্দর করে হয়তো দেখাতে পারলাম না, অনেকটা লেন্দি হয়ে গেল। তো তার জন্য যারা দর্শকরা এখনো দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। তো এবার মোটামুটি ভালো রকমই টায়ার্ড আছি। লাঞ্চ অর্ডার করে নিয়েছি হোটেল থেকে, যে হোটেলে চেক ইন করেছি, তো লাঞ্চটা করবো এবার। তো আজকের এই পর্বটা আমরা এখানেই শেষ করব। দেখা হবে আপনাদের সাথে আগামী কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য গুড বাই, হ্যাভ ফান অ্যান্ড ট্রাভেল সেফ।